চলো শুরু করি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, একজন পড়ো কোশ্চেনটা। কি বলেছে কোশ্চেনটা? ওদের কি ড্রাইভস এর ম্যাথ? হ্যাঁ হ্যাঁ, ড্রাইভ সিলেবাসে আছে ভাই, ড্রাইভ সিলেবাসে আছে। আমার তাই মনে হচ্ছে রেলে ইলেকট্রিক ড্রাইভস আমি এর ম্যাথ। আমি যে কারণ পড়াচ্ছি, ফায়ারিং অ্যাঙ্গেল নালে দিয়ে যেত না, এসসি আর নালে থাকতো না। আমি যে কোশ্চেনটা পড়াচ্ছি সেই কোশ্চেনটা হচ্ছে রেল ওরিয়েন্টেড। অতএব তুমি যদি এসএসসি যেই আমাদের ইউটিলিটেশন ট্রাকশন ড্রাইভ সিলেবাসে আছে, স্কিপ করে আমরা যেতে পারি না। হ্যাঁ না না, স্কিপ করতে পারি না। তবে এই কোশ্চেনটা করলে অনেক কিছু কনসেপ্ট আমাদের যদি পরীক্ষায় আসে পড়বে, না পারলে পড়বে না। ঠিক আছে? কেমন করবো অঙ্কটা বলো একটুখানি, কিছু আইডিয়া আছে এটা থেকে? কেমন, এর প্রসেস কি না প্রসেস কি? সোজা অঙ্ক ভাই, শক্ত অঙ্ক নয়। প্রথমে পাওয়ারটা তো বের করতেই হবে। হ্যালো, হুম, শুনি, পাওয়ার বার করবো প্রথমে কিভাবে? পাওয়ারটা বের করতে হবে, কারণ ভোল্ট আর অ্যাম্পিয়ার দিয়ে পাওয়ারটা বের করতে হবে। হুম তারপরে ওটার ক্ষেত্রে ফায়ারিং অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে হবে। ঠিক আছে? হ্যালো, হুম হুম, শুনছি দিয়ে। ফায়ারিং অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে হবে। হুম, তারপরে মানে ওই ফায়ারিং অ্যাঙ্গেলে কত হচ্ছে, আর ওই sin 30, বুঝলে তো, ভিআই sin 30, ওটা দিয়ে ওটা তো বের করতে হবে। তো আমাদের পরীক্ষাতে ক্যালকুলেটর দেবে না, তো এই অঙ্কটা ক্যালকুলেটর করা ছাড়া সম্ভব না হ্যাঁ, করবো আমরা। 30 ডিগ্রির মান তো সবাই জানে, sin 30 তো মান হাফ, সবাই জানে। হ্যাঁ, তাহলে অঙ্কটা আমাদের করতে হবে, তাই তো? তো অঙ্কটা প্রসেস বলেছে ভাই, এ সিঙ্গেল পেজ 230 এর এসি মেন সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? হিট ফুল ফুল কন্ট্রোল ব্রিজ রেকটিফায়ার করছে, 220 ভোল্টের ডিসি, 1500 আরপিএম ঘুরছে, 10 অ্যাম্পিয়ার, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, রিপিল ফ্রি, মানে কোনো রিপিল টিপিল হবে না, মানে কোনো লস টস নেই, অল অপারেশন কন্ডিশন। দা আর্মেচার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ভাই 1 ওহম, ঠিক আছে? এটা 12 নয়, 1 ওহম, ঠিক আছে? দুইটা ওহম হবে, ঠিক আছে? 1 ওহম। অ্যান্ড টর্ক হচ্ছে 15 নিউটন মিটার। হোয়াট উইল বি মোটর স্পিড বি অ্যাট ফায়ারিং অ্যাঙ্গেল অ্যাট 30 ডিগ্রি? ভাই এখানে আমাদের যেটা প্রশ্ন আসতে পারে ভাই, ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল রেকটিফায়ার যেটা আছে, এই ফুল কন্ট্রোল রেকটিফায়ারে হচ্ছে দুটো দুটো ফার্স্ট কোয়ার্ডিনেট অ্যান্ড ফোর্থ কোয়ার্ডিনেট কভার করে, ঠিক আছে? এইটুকু জানবে। তো আমাদের এই অঙ্কগুলো করা খুব সোজা। একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা পরীক্ষায় পড়বি। আমার যেটা মনে হচ্ছে এরকম অঙ্ক দুটো পড়েছে, তো এইগুলো আমাদের ভাবে করতে হবে। আমি করছি, তোমরা সবাই নোট করো না একটুখানি। আসছে কই সবাই? আমি এত সুন্দর টপিক, ভিটি সমান কত ভাই ফর্মুলা জানো? বলো গো। ইবি প্লাস আই এ আর এ, এটা আমরা ফর্মুলা জানি ভাই, হ্যাঁ কি না? ইবি মানে কি? কে ইন্টু ওমেগা প্লাস আই ইন্টু আই, এটা বলেছে ভাইয়া, ঠিক আছে? এবার ভিটি সমান কত? ভিটি সমান কত বলো? ভিটি সমান হচ্ছে ভাই আমার বলেছে 200 ভোল্টের সোর্স, 200। আমি ইবিটাকে কে ইন্টু ওমেগা থেকে ডিনোট করবো। কে ইন্টু ওমেগা মানে কত ভাই? কে ইন্টু 2 পাই এন বাই 60 প্লাস আই এ আর এ। ভাই 200 কে 2 পাই মানে কত ভাই? 2 ইন্টু পাই ইন্টু 1500 বাই 60।
আইএ কত ভাই? 10 অ্যাম্পিয়ার আছে ভাই, 10 ইন্টু 1। তো এখান থেকে দেখো আমার 0 0 কাটলো, 3 50 পাই। তাহলে আমি এখান থেকে কে এর মানটা বার করতে পারি। কে টা কনস্ট্যান্ট, কে এর মানটা বার করতে পারবো। কত হবে? 190 বাই কত হবে গো ভাই? 50 পাই, তাই তো নাকি? 50 পাই ভাই। এই ক্যালকুলেশনটা করে একদম দেখো তো কত হচ্ছে ভাই। কিছু করো না ভাই গো। ও দাদা, কে মানে ইবিটা কি ইকুয়াল টু কে ওমেগা বাই হ্যাঁ, টাউ হবে দাদা। বলো কে ওমেগা। টাউ হবে ইন্টু বাই টর্ক হবে দাদা, কে ওমেগা বাই না, টর্ক হবে। আমি কে ওমেগাটাকে আমি এখানে ডিনোট করেছি। কে সমান তোমরা কি জানো? কে আমি জানি কি ইবি সমান ফাই ওমেগা, তাই তো? এটা সমান ফাই ও ওমেগা, আচ্ছা। এই হিসেবে আমি এটা করেছি। ফাই ইকুয়াল টু কে এরকম হিসেবে ডোনেট করেছি, ঠিক আছে? বলছি কি কি হবে করছি। কেটা দুটো হয়, যখন টর্ক কনস্ট্যান্ট করব তার একটা কনসেপ্ট বার করব, আর একটা ভোল্টেজ কনস্ট্যান্ট করব তখন একটা আমরা কনসেপ্ট বার করবো। ধরো আমরা কি জানি? টর্ক সমান কি জানি? টর্ক সমান কি জানি? দুটোই টর্ক সমান কি জানি বলো? টর্ক সমান কি জানি বলো? কি বলো দাদা, কোনটা কি সমান কি জানি? টর্ক সমান কি? টর্কের ফর্মুলা কি? ডিসি টর্ক জেনারেটর। হচ্ছে 2 পাই n/50। না 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 না, টর্কে টর্ক টর্ক ও বলো ও টর্কের বল ফর্মুলা। ইন্টু সরণ, মানে না না, ইয়ে মানে এখানে ফোর্স এখানে ইন্টু মানে। এখানে না, টর্কের ফর্মুলা এখানে কি হবে? টর্কের ফর্মুলা হবে কে ইন্টু ফাই, তাই তো ভাই? কে ইন্টু ফাই, তাই হুম, তো? কে ইন্টু ফাই। তেমনি ইবি সমান কত? কে ইন্টু ফাই, কে ইন্টু ওমেগা। এইখান থেকে যখন আমি টর্কটাকে কনস্ট্যান্ট করব ধরবো, তখন কি হবে ভাই? কে সমান হচ্ছে ভাই টর্ক বাই ফাই বার করবো। আবার যখন আমি ভোল্টেজ কনস্ট্যান্ট ধরবো তখন ফাই সমান কি হবে? ই নট বাই ওমেগা। এটা হচ্ছে কে কে বার করার জন্য। এটা আমাদের একটা ট্রিক্স আমাকে জানতে হবে, ঠিক আছে স্যার? এটা ইকুয়েশন করলে হবে ভাই। আমি করছি 190 ভাজিত যে 50 বাই 1.209, 1.209, 1.2, সবাই নোট করো অঙ্কটা, খুব ভালো অঙ্ক ভাই। 1.209, এইটুকু বোঝা গেল না? গেল না? ঠিক আছে। তারপরে আমি যেটা বার করব, অঙ্কটা একটা কথা বলেছে দেখো, এখানে যেটা বলেছে দা মোটর টর্ক হচ্ছে 15 নিউটন। এটা আমি একটু কনসেপ্টটা নেব, এইখান থেকে জিনিস বার করবো। ভাই আমি কি বললাম? টর্কের ফর্মুলা কি বললাম? টর্ক সমান ফর্মুলা কি বললাম বলো? টি ইজ ইকাল টু ফাই ইন্টু আই এ, তাই তো ভাই? তো এটাকে আমি এটা কে ফাই করছি, সরি একটু কাটি। টর্কের ফর্মুলা হচ্ছে টি প্রপোর্শনাল ফাই ইন্টু আই এ। এটাকে আমি করতে পারি কে এম ডোনেট করছি, কে এম আই এ। খালি আমি এখান থেকে আই এ ইজ ইকাল টু টর্ক বাই কে করতে পারি। কে কে তো কনস্ট্যান্ট ভাই। টর্ক কত ভাই? 15 নিউটন টর্ক। আই এ কত বেরোলো ভাই? 1.209। তাহলে এখান থেকে আমি আই এ কারেন্টটা বার করতে পারবো না? পারবো না ভাই? আমার বার করতে পারবো না? পারবো না। এখান থেকে বেরোবে 12.40 অ্যাম্পিয়ার। এটা যেহেতু অঙ্কটাকে আমি ইউনিট করছি টর্ক কনস্ট্যান্ট, আমি টর্কটাকে কনস্ট্যান্ট করেছি। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার বলেছে সেটাকে আমি ফুল ওয়েভ কনভার্টার বীজ করেছি। কি করেছি আমি দেখো? ফুল ওয়েভ, ফুল ওয়েভ ফিডিং কত? 220 ভোল্টের ডিসি সোর্স দিচ্ছি। সরি, এ সিঙ্গেল ফেজ। এইখান থেকে এ সিঙ্গেল ফেজ 230 এসি ফুল কোনো রেক্টিফায়ার আমি বীজ ইউজ করেছি। ঠিক আছে স্যার? তাহলে এখানে আমি যেটা শেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট, আর কিছু তোমরা জানবে না। এই জিনিসটা ফুল ওয়েভ রেক্টিফায়ার কন্ট্রোল ব্রিজ, এর ফর্মুলাটা নোট করে রাখো, এর ফর্মুলায় লাগবে। এর ফর্মুলা হচ্ছে ভাই ভি নট ইজিক্যাল টু ভিটি ইজিক্যাল টু কত ভাই? ইবি বাই আই এ ইন্টু আর এ।
তুমি ভি নটটাকে কি করছো, সাপ্লাই দিয়েছো ফুল ব্রিজ কনভার্টারে সাপ্লাই করছে। এর ফর্মুলা হচ্ছে 2 Vm, ভাই যেটা লিখছি এটা কাজ নোট করে রাখো, এটাই তোমাদের ফর্মুলা, 2 Vm বাই পাই cos আলফা ইজ ইকুয়াল টু ইবি প্লাস আর এ আর এ। এটা আমাদের ফর্মুলা। ভাই ইবি সমান কত করেছি ভাই, তখন করেছিলাম কত করছি, ইবি সমান কত, কে ইন্টু ওমেগা, কে ইন্টু ওমেগা, আমাকে ওমেগাটাই বার করতে হবে। কে এর মান আমরা জানি আই এ আর এ। ভাই 2 Vm মানে কত ভাই, টু রুট ইন্টু 230 ভোল্ট, দেখো দিয়েছে 230 ভোল্ট ইন্টু 230 বাই কত ভাই, পাই কস 30 ডিগ্রি। ইবি সমান কত, কে ইন্টু ওমেগা, কে এর মান কত পেয়েছি একটু আগে, কে এর মান পেয়েছি আমরা 1.209, লিখে দেবো ভাই 1.209 লিখে দিলাম, ইন্টু কে ইন্টু ওমেগা সরি, প্লাস আই এ মানে কত, আই এ কত হলো 12.40 ইন্টু 1। ক্লিয়ার, ক্লিয়ার না ক্লিয়ার না, এইখান থেকে ওমেগার মানটা আমি বার করব। এ বুঝতে পারছো না, মাথার উপর দিয়ে যাচ্ছে। হুম, তাই গো, এ কিছু বোঝা যাচ্ছে না, আমি ফালতু করছি বলো গো, তোমরা এখানটা বুঝতে পেরেছো না, পারো একটু বলো আমাকে, নক করো। কালীপদ ক্লিয়ার হচ্ছে না, হচ্ছে না? কালী, হ্যালো কালী, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো না, পারছো না? হ্যাঁ কোনখানটা, পাচ্ছি। তুমি যদি এই ফর্মুলাটা নোট করে রাখো, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে ভাই, পরীক্ষা এসে গেছে ভাই, তোমাকে এখান থেকে কনসেপ্ট বার করতে হবে। এটা আমাদের চ্যাপ্টারটা পড়িনি, কিন্তু এরকম তোমাদের করতে হবে, ঠিক আছে, আর কিচ্ছু নয়। এবার এখান থেকে যখন ইকুয়েশনটা বার করবে, তখন আমরা কেমন এত করবো বড় অঙ্ক এসেছে। হ্যাঁ ভাই এসেছে, ইউপি ইউপি মেট্রো কিন্তু এসে গেছে ভাই, এসে গেছে বুঝতে করাচ্ছি না, হুম। ঠিক আছে, করো। এই ক্যালকুলেশন একটু বার করো না, একটু ক্যালকুলেশনটা বার করো না, কত হবে দেখো না। 2√2 ইন্টু 230 ভাজিত 3.14 ইন্টু কস 30, একের দুই, 17942, কত হচ্ছে ভাই, 17942 ইজুকাল টু কত আছে ভাই, কে ইন্টু ওমেগা, কে এর কিন্তু মান, আসছে না। কেন স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, স্ক্রিন তো আসার কথা, আসছে তো স্ক্রিন, এবার এসেছে, এসছে এবারে আচ্ছা আচ্ছা। এসেছে হ্যাঁ। কে ওমেগার মান কত ভাই, কে ওমেগার মান হচ্ছে ভাই 1.209, 1.209 ইন্টু ওমেগা প্লাস কত আছে ভাই আমাদের 12.40, যেহেতু 12.40, এখান থেকে ওমেগার মান হবে 179.42, 12.40, 167, 167.02 বাই 1.209 ভাজিত 1.209 ইকুয়াল টু 138, ইকুয়াল টু হচ্ছে 138.14। ভাই পড়েছে ভাই, আমি এমনি করতে, গেটের অঙ্ক নয় ভাই, গেট ইএসসির অঙ্ক নয় ভাই, প্রাতি পরীক্ষায় পড়ে মানে করতে হবে ভাই। এটা ওমেগা, এটা রেডিয়ান পার সেকেন্ড, এখানে 2 পাই n প্লাস 60 ইকুয়াল টু কত ভাই, 138.148, n বার করবো ভাই, n সমান কত, 60 ইন্টু 138.148 বাই কত ভাই, 2 ইন্টু পাই, পুরো দেখো, ইন্টু 60 ভাজিত 2 ইন্টু 3.14, দেখো অ্যান্সার হচ্ছে কত, 1319, 1319।
1319.88 যা হচ্ছে এটা কি আরপিএম। দেখো দেখি অ্যান্সারটা আছে কিনা, আমি তো পড়লাম। দেখো 1318 আমাদের কিন্তু আছে 19 ছিল, 18 অ্যাপ্রক্সলি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, অপশন এ অ্যান্সার হবে। পরীক্ষা কিন্তু পড়ে গেছে ভাই, আমাদের এটা করতে হবে। ক্লিয়ার? কারো কিছুখান থেকে ইনকোয়ারি আছে? তুমি শুধু 2 ভিএম বাই পাই কস আলফা তুমি সাপ্লাই করছো, যখন করছো তখন এটা ভোল্টেজটা হচ্ছে, এইটা নোট করে রাখো। আর কিচ্ছু না, এই ফর্মুলাতে দুখানা অঙ্ক পড়েছে ভাই, এই পিআইকিউটাতে এই কনসেপ্টে দুখানা ফর্মুলা পড়েছে, একটা খুব শক্ত অঙ্ক, এরপর এটা তোমরা পারবে। আচ্ছা স্যার এটা বলতে কিন্তু কি হবে, হুইচ অফ দ্য ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কি হবে বলো ভাই? হেভি হেভি প্রশ্ন আছে কিন্তু ভাই, এখান থেকে এসএসসি যে কিন্তু 80% প্রশ্ন কিন্তু কনসেপ্ট তোমরা পাবে, কমন পেয়ে যাবে। হুইচ অফ দি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কোনটা গো, এটা বলার দরকার আছে কি? কমন প্রশ্ন। তোমরা কিন্তু নিকেল অ্যান্ড আয়রন খুব ইম্পর্টেন্ট। চলো আচ্ছা দেখো, আমি বলেছি ভাই এই টপিক এবছর যতগুলো পরীক্ষার পেপার এসেছে ভাই ব্যাটারি খুব ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নটা আমার পক্ষে করাও সম্ভব, আমি অ্যান্সার দেখেছি বলে জানি। হোয়াট ডাজ দ্য টার্ম বা মেনটেন্স ফ্রি ব্যাটারি বেসিক্যালি মিন? ভাই কি হবে, এটা কি হতে পারে, তোমাদের অ্যান্সারটা কি হতে পারে? ভাই আমি এটা জানি না, বলো তো ভাই কি হতে পারে এটা, কার কি আইডিয়া আছে কোনটা হবে? এ হবে কি দাদা? না এ কিন্তু অ্যান্সার নেই, অ্যান্সার যেটা দেওয়া আছে ভাই, দ্য কোয়ালিটি অফ ইলেকট্রোড টেন্ড টু স্লো ডিগ্রি। বি বলছো দাদা, বি বি অ্যান্সার বলছো? অ্যান্সার আছে, অ্যান্সারটা বি আছে। এই ভাই এটা আমি এখনো এর রিসার্চ করিনি ভাই, দেখতে হবে। ঠিক আছে, এটা আমি জানি না, স্টার মার্ক দিয়ে রাখা। আচ্ছা আমাদের কতগুলো প্রশ্ন হলো একটু দেখিনি একটুখানি। হ্যাঁ আচ্ছা, আমাদের আগের দিনকে প্রশ্ন হয়েছে ভাই 182, আমাদের এটা হলো 183। 183 একটু মনে রাখবে, 183, 184, 185। ঠিক আছে, এবার অ্যান্সার এটা কি দিয়েছে, বি দিয়েছে। হ্যাঁ 186 বলো, এটা তো পারবে, যেটা বলো ভাই। এরকমই প্রশ্ন কিন্তু দাঁড়াও, পরীক্ষায় আসবে। হুইচ মোটর ইজ এক্সটেন্সিভলি ইউজ ফর ইলেকট্রিক ট্রাকশন? দিস ইজ মোটর তো। হ্যাঁ ডিসি সিরিজ মোটর কিন্তু রেল, তাই তো? হ্যাঁ, তাই তো রেলেই তো, ট্রাকশনেই তো ইউজ করা হয়। 186। চলো একটুখানি দেখে নেবে, ডিসি শান্ট মোটর আগের দিনই কি বলছিলাম, যেটা কনস্ট্যান্ট লোডে কোনটা ইউজ করা হয়, লেভেল মোটর না কি ছিল, দেখে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ভাই এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? 187 ভাই প্রশ্ন করেছে ভাই, ভাই কমন প্রশ্ন। দেখো তাহলে ব্যাটারি 3 হবে, 3 হবে তো, 3 হবে। ব্যাটারি খুব ইম্পর্টেন্ট, ব্যাটারি নোট আমি করবো কিন্তু তোমরা পড়ে রাখবে, এই 24-এ যতগুলো পরীক্ষা হবে ব্যাটারি খুব ইম্পর্টেন্ট। 187 ভাই, 188 ভাই কমন প্রশ্ন ভাই, পড়েছি ভাই বলো, আমি পড়েছি টপিকটা, বলো 188 বলো গো। দাঁড়া একটু পড়তে দাও, একটু সময় দাও। হ্যাঁ A কতগুলো voltmeter that can read 10 volt maximum at 2 ohm internal resistance, ঠিক আছে? হুম 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 It is extended to read হচ্ছে 100 ভোল্ট হুম when the resistance in the series will be added to, ঠিক আছে? হ্যাঁ কি ফর্মুলা বুঝলাম তাহলে আগে। 18 হবে কি? হ্যাঁ 18 তো। হ্যাঁ n-1 ইন্টু কত, আর ই। n-1 কত ভাই বলেছিলাম ভাই, 100 মাইনাস 10 সমান 10, 10 মাইনাস 1 ইন্টু কত ভাই 2 সমান কত, 18 ওহম। অ্যান্সার কোনটা? বি। পরীক্ষায় এরকমই প্রশ্ন আসবে ভাই। 188 ভাই এটা তো পারবে। 189 ভাই, রোটরি ডিস্টেন্স কোথায় কোনটা ইউজ করা হয়, কমন প্রশ্ন ভাই, তাই তো? ও কারো তো আছে ইয়ে কি? ইন্ডাকশন আছে তো। শোনো এখানটা কোন তোমরা যখন, টাইপ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমরা এটা যখন পড়বে ওই মানে স্লিপ রিং, স্লিপ রিং ইন্ডাকশন হ্যাঁ মোটর তো। হ্যাঁ স্লিপ রিং, শোনো তোমরা যখন এটা পড়বে এই দুটো মোটরের ডিফারেন্সটা পড়বে। এই মোটরে পোল চেঞ্জিং মেথড ইউজ করা হয় না, কেন করা হয় না, এটা ইম্পর্টেন্ট, ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে ভাই আমার, এটাতে একটা জিনিস মনে কি রাখবে, কি কি এটাতে তোমার পোল চেঞ্জিং মেথড স্পিড কন্ট্রোল ইউজ করা হয় না, আসতে পারে, কেন হতে পারে না একটা। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, তোমরা যখন রোটেটিং মেশিন করবে রোটরে যে পোলটা ক্রিয়েট হয় স্ট্যাটরে সেই পোল ক্রিয়েট হয়, মেশিন বেসিক ফান্ডা। কিন্তু উন্ড মোটরের ক্ষেত্রে ম্যানুয়ালি পোল ক্রিয়েট করতে হয়, এটা হচ্ছে একটা কনসেপ্ট। ঠিক আছে চলো আমাদের 189 গেল।
আচ্ছা 19 ভাই এটা দেখো কমন প্রশ্ন, আমি নোটে দিয়েছি না দিইনি ভাই, এটা প্রত্যেকের কাছে নোটে দিয়েছি না দিইনি ভাই, হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, বলো ফুল ফ্রম দ্য এএসি এএসি এন্ড অ্যালয় এএসিএ। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর তো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর হলো। আর একটা কি এএসি ফুল ফর্ম কি ভাই? মানে ট্রিপল এসি, হ্যাঁ ট্রিপল এসি অল মানে অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর। হ্যাঁ হ্যাঁ, অপশন ডি। দেখো এই পরীক্ষার প্রশ্ন আমি ভাই আমি অ্যানালাইসিস করছি কোথায় কোনটা ইউজ করা হয়, কোথায় কোনটা ইউজ করা হয় ভাই। দেখো এটা যা আছে যা জানো জানো, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট। এরিয়া অফ ডিস্ট্রিবিউশন ওয়্যার ইউজুয়ালি শর্টার বাই, মানে শর্টার স্প্যানটা কি হয়, শর্ট হয়, কিন্তু বাট হাই কন্ডাক্টিভিটি রিকোয়ার্ড। আর একটা কি আরবান এরিয়া ভাই, পড়েছিল পড়ুন আরবান এরিয়া। আমি ভাই পাওয়ার গ্রিড এক্সামে পড়ছিল 2021-22 আমি কন্টেন্ট করে দিয়েছি ভাই। ভাই এটা আমি আমার নোটে লেখা আছে না লেখা নেই, এই কন্টেন্টের লেখা আছে না লেখা নেই, হ্যাঁ না না, আমি তো দিয়েছি, আমার মনে আছে দিয়েছি। ঠিক আছে, এইগুলো জানতে হবে না, কোথায় কি ইউজ করা হয়, এটা ইম্পর্টেন্ট। ইট ইজ রিলেটিভলি পোস্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ইউজ দ্য রুরাল ডিস্ট্রিবিউশন লাইন ভাই। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতেই পারে, এসেছে অনেক পরীক্ষায়, চ্যালেঞ্জ করলাম এসেছে। আর একটা হচ্ছে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ভাই, কোস্টাল এরিয়াতে ইউজ করা হয়, পাওয়ার গ্রিডে মেন প্রশ্ন ভাই, কোস্টাল এরিয়াতে ইউজ করা হয়। আর এসএসসি এত জানো কি হয় না হয় জানো, কমন প্রশ্ন ভাই, এইগুলো ইম্পর্টেন্ট ভাই, এই লাইনটা ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক প্রশ্ন আসবে ভাই। ঠিক আছে স্যার, চলো স্যার। ভাই এই প্রশ্নটা কি হবে, 190 কমন প্রশ্ন ভাই, বলো। ডিসি জেনারেটর 220 ভোল্ট, the current delivery by generator to main 100 ampere, armature resistance 0.1 ohm। ভাই আর্মেচার কপার লস কত হবে, কে পারবে ভাই? পাতি ফর্মুলা আই স্কোয়ার ইন্টু আর এ, আই স্কোয়ার কত ভাই, 100 অ্যাম্পিয়ার, তাহলে 100 স্কোয়ার ইন্টু কত ভাই, 0.1, কত হবে ভাই? ক্লিয়ার? কি গো, হ্যাঁ যেমন কথা বলো ভাই, আমার কথা না বলে পুড়িয়ে মজা নেই ভাই। হ্যাঁ ওর একটু কথা ঠিক বলো। আছে। ঠিক আছে চলো, বলো দেখিনি ভাই এই অঙ্কটা কি হবে, একটু পড়ো তো ভাই। এটা আমি কন্টেন্টে দিয়েছি কিন্তু অঙ্কটা করাইনি। 191 ভাই, এটা একটু পড়ো তো একজন, কয় গো, এই অঙ্কটা একটু পড়ো তো একজন। What is the input voltage required to fire the SCR when হুম a 400 ohm resistor is connected in series with the gate of SCR হুম and the gate current required to fire the SCR is 0.001 ampere? হুম Consider that the junction voltage between gate and cathode is 0.7 volt. হুম আমাকে এটা বার করতে হবে, ভি ইনটা বার করতে হবে। এখানে সিরিজে টু, এবার এটা গেট কন্ট্রোল মেথড। গেটের তো হিউজ পরিমাণে প্রেসপেটে কারেন্ট গেলে তোমার লস হয়, মানে তোমার গেটের তো শর্ট সার্কিট হতে পারে, তার জন্য গেট কন্ট্রোল মেথড আমি নোটে দিয়েছি ভাই। তো আমাকে এখানটা ভি ইনটা বার করতে হবে, ঠিক আছে। ভি ইন ইজ ইকুয়াল টু ভাই, পড়েছি দেখো সোজা অঙ্ক, ভি ইন ইজ ইকুয়াল টু কত ভাই, ভিজি প্লাস আই এ ইন্টু আর এ। আই এ মানে এইখানে যে কারেন্টটা যাচ্ছে ভাই, ভিজি সমান কত বলেছে ভাই, ভিজি সমান কত বলছে ভাই, ভিজি কত বলছে ভাই বলো? 0.7। আই এ কত ভাই, 400 0.001. ইন্টু 0.001 করো, 0.001 ইজিক্যাল টু কত, 1.1 ভোল্ট অ্যান্সার হবে ভাই। এটা গেট কন্ট্রোল মেথড, আমি গেট কন্ট্রোল মেথড আমি আগের কন্টেন্টে এক্সপ্লেন করেছি, আমার যেটুকু মনে আছে পড়ে নেবে। 191 চলো, 192 কমন প্রশ্ন, বলো। টি ইজিক্যাল টু আই স্কোয়ার ভাই, সি মোটর সিরিজ মোটর। সিরিজ মোটর, ডিসি হ্যাঁ মোটর। হ্যাঁ ভাই দেখো 193 ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হয়, এই নিচেটা 1 হলো। প্লাস জিএস এইচএস, 1 প্লাস জিএস এইচএস, 193, 1 একদম প্লাস মাইনাস, অবশ্য প্লাস হ্যাঁ মাইনাস, প্লাস সরি মাইনাস। সরি প্লাস। 193 ভাই, 194 একটু পড়ো কি হবে, পড়ে অ্যান্সারটা বলো। একটু সময় দেবে। হ্যাঁ ইন এ পড়ে ডেল্টা স্টার, the induction motor is connected to
ওটা স্টার ডেল্টা না? হ্যাঁ, স্টার ডেল্টা মতো স্টার ভয় কানেকশন ডেল্টা। হ্যাঁ, ভয় খাওয়ার কি আছে? হ্যাঁ, স্টার ডেল্টা কানেকশন। হুম, স্টার স্টার ডেল্টা স্টার্টার তো, স্টার হ্যাঁ ডেল্টা হ্যাঁ স্টার্টার, হ্যাঁ 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 জানি জানি। হ্যাঁ 194। ভাই একটু ইম্পর্টেন্ট পড়ে নেবে কোনটা কি কারেন্ট কি হয়। ভোল্টেজ কিন্তু 1/3 হয় না, কারেন্ট কিন্তু 1/3 হয়, টর্ক কিন্তু 1/3 হয়। এগুলো পরীক্ষায় খুব প্রশ্ন আসতে পারে, ঠিক আছে স্যার? ভাই এটা তো কমন প্রশ্ন। 194 195 নিজে করে নেবে ভাই। 195 কমন প্রশ্ন ভাই। এটাকে প্রথমে কি নিয়ে যাব, 8 ফর্মে নিয়ে যাব, দিয়ে ভাই বাইনারি করতে হবে। এর অ্যান্সার যেটা হবে করে নেবে। এর অ্যান্সার যেটা হবে কত হবে, অপশন বি হবে, করে নেবে। কমন অঙ্ক ভাই, পারবে। চলো ভাই আমার বড় দিকের অ্যান্সারটা কত হবে, 196। দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক অফ ব্যালেন্স লোড কি হবে? ব্যালেন্স লোডের ক্যারেক্টারিস্টিক কি হবে পড়েছি ভাই আমার, খুব সুন্দর প্রশ্ন। কি হবে বলো দেখিনি ভাই আমার? ফেজ সেম হবে না পাওয়ার সেম হবে? ফেজ অ্যাঙ্গেল, লোড অ্যাঙ্গেল সেম হবে? বলো কি হবে বলো, বলো কালীপদ, বলো চেষ্টা করো, কত হবে বলো কালী। কোথায়? একটু ওয়েট করো দাদা। সায়ন্তন বলতো, সায়ন্তন ভাই বল কোনটা হতে পারে অ্যান্সারটা। সি মনে হচ্ছে দাদা, সি মনে হচ্ছে। বাকিদের কি মনে হচ্ছে? সি বা বি এর, বি বা সি এর মধ্যে হবে, বি বা সি না এর না মধ্যে একটা না হবে। না ভাই, সেম ইম্পিডেন্স আর সেম ম্যাগনিটিউড হলে ফেজ অ্যাঙ্গেল সে সেম সি হয়। হবে। হ্যাঁ, সেম ফেজ ইম্পিডেন্স যদি থাকে। কি সি 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 তো? হ্যাঁ, সি হবে। হ্যাঁ, বি বা সি বললাম তো, বি না বা সি বুঝি এর তো, মধ্যে বি একটা। বি বা সি সি হ্যাঁ, সি হবে। সি সি সি, দেখো ওটা তিনটি সি মনে হয়, ইম্পর্টেন্ট, হ্যাঁ। তিনটি ইম্পর্টেন্ট ভাই আমার, তিনটি ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, চলো ভাই এই প্রশ্নের অ্যান্সারটা আমি গ্রুপে দিয়েছিলাম, 80% ছেলে ভুল করেছে। দেখি তোমাদের প্রশ্নটা হয় কিনা, বল দেখিনি ভাই। এম হবে এম ডিআই ডিটি হবে, মাইনাস এম ডিআই বাই ডিটি হবে, মাইনাস 2m বাই ডিআই ডিটি হবে, 2m ডিআই বাই ডিটি হবে। ভালো করে পড়ো দেখিনি ভাই কি হবে। সিরিজ বলেছে, সেম ডাইরেকশনে বলেছে, বলো কি হবে ভাই? সেম ডাইরেকশন আছে, কি হবে বলো? এমডিআইডিটি হবে। হ্যাঁ, আমি ওটা জানি মাইনাস টু এম ডিআই ডিটি কি? আরে ভাই এল সিরিজে হলো ফর্মুলা কি, সেম জায়গায় L1 প্লাস L2 প্লাস সেম ডাইরেকশন 2m, অপোজিট ডাইরেকশন তা টু এম বললাম তো, মাইনাস টু এম ডিআই ডিটি। মাইনাস না প্লাস হবে। ও মাইনাস হবে না, আচ্ছা প্লাস হবে, প্লাস। যে এ দেখো কত হ্যাঁ, সেম ডাইরেকশন, প্লাস হবে, কত হ্যাঁ। আমি এই জায়গাটা জোর দিচ্ছিলাম না, দিইনি। এর প্যারালাল ফর্মুলা কি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সিরিজের ফর্মুলা কি, অপোজিট ডাইরেকশনে হলে কি হবে, সেম ডাইরেকশনে হলে কি হবে। এইখান থেকে প্রশ্ন আসবে ভাই। কাপল সার্কিট হলে 1 হলে কত হবে, কে এর মান 1 হলে টাইট হয়, 0.5 হলে কত হয়, এরকম তো প্রশ্ন এসেছে যেইটা আছে ভাই। 198 বলো, লুমেন পার ওয়াট, লুমেন কত আছে, 4000, 4000 বাই কত হবে ভাই, 200 ইন্টু 1, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল ভাই, 20 অ্যান্সার হবে। ঠিক আছে স্যার, ইউনিট দেখে নাও, লুমেন ফ্লাক্স পার ইনপুট। ঠিক আছে, লুমেন এফিসিয়েন্সি 198, 199 কি হবে অ্যান্সার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আন্দাজে বলে এগুলো পরীক্ষা চোখ বুঝে অ্যান্সার হবে ভাই। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফ্লাক্স ডেন্সিটি, দ্য অ্যামাউন্ট অফ হিট ক্যান কন্ট্রোল হুইচ মেথড। ভাই কমন মানে এগুলোর জন্য পড়তে হয় না ভাই, কোনটা হতে পারে, এআরসি হবে, রেজিস্ট্যান্স হবে, এডি কারেন্ট হবে, রেডিয়েন্ট হিটিং হবে। ভাই এআরসি হিটিং তো হবে না, ক্যান্সেল। রেজিস্ট্যান্স হিটিং হবে না ভাই, এডি কারেন্ট হিটিং হবে, কারণ যেহেতু ফ্লাক্স ডেন্সিটি এন্ড ফ্রিকোয়েন্সি বলেছে। রেডিয়েন্ট হিটিং মানে লাইটের ব্যাপার, হবে না। ক্লিয়ার না ক্লিয়ার নয় ভাই আমার? ভাই একটু পড়ে নেবে, হ্যাঁ। হাই এডি কারেন্ট কোনটা হয়, লো লো ফ্রিকোয়েন্সি এডি কারেন্ট কোনটা হয়, এগুলো পরীক্ষায় আছে কিন্তু, একটু পড়ে নেবে ভাই, হ্যাঁ। প্রশ্ন পাইনি ভাই। ফ্লিপ ফ্লপ বলো, 199 কি হবে স্যার? আনসার্টেনিটি, আনসার্টেনিটি স্যার ফ্লিপ ফ্লপ কি হয়, এস আর এন দুটোই 1 হলে আনসার্টেনিটি প্রপার্টি হয়। ওটাকে জেকে ফ্লিপ ফ্লপে ইউজ করে টগল মোড বলা হয়। ঠিক আছে স্যার, ক্লিয়ার না ক্লিয়ার নয়? কি গো, হ্যাঁ না না কালীপদ, হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই অ্যান্সারটা বলো, আগের দিন পড়েছি দেখি, আগের দিন পড়িয়ে তোমাদের কনসেপ্ট কি মনে আছে দেখি। 210 সিকো বলো, 200 ব্রাশলেস মোটর কোনটা কারেক্ট হবে, আমি আগের দিন পড়েছি, সেই কনসেপ্টে বলে অ্যান্সার কি হবে। কালীপদ অ্যান্সার দাও।
হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট ব্রাশলেস ডিসি মোটর, আমি আগের দিনকে পড়েছি, কোন অ্যান্সারটা হতে পারে? কালীপদ বলো। বলো গো কালী, বলো, চুপচাপ আছো কেন, বলো। বি কিংবা সি এর মধ্যে হবে মনে হয়। তোমাকে ঘুষি মেরে দেবো। আমি বলছিলাম না যে তোমার যখন স্পিড কন্ট্রোল হল এফেক্ট সেন্সর, আমি আগের দিন বলছি না, বলিনি? ব্রাশলেস মোটরে কি হয়, ব্রাশ থাকে না, ইজি, আমি এটা কথাটা হুম বলছি না, বলিনি? তাহলে এগুলো ভুল হতে হবে না। হল হুম। এফেক্ট সেন্সর আমি কথাটা বলছি, লেন্সের ল হয়, পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়, কমন প্রশ্ন ভাই আমার, এরকম ভুল হলে হবে না। 200। ভাই হেভি সাইড কি হয়? ব্রিজ। 201 কমন। দেখো ব্রিজ থেকে প্রচুর প্রশ্ন আছে, বলো। হেভি সাইড ব্রিজ কোথাতে ইউজ হয়? টেম্পারেচার হবে না, রেজিস্ট্যান্স হবে না, ক্যাপাসিটেন্স হবে না, কি হবে? মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, আচ্ছা বলো দেখিনি ভাই, এটা কি হবে? 202 অ্যান্সার কি হবে? বলো। এটা সান মোটর দিয়েছে, সান মোটর দিয়েছে, বলো গো। অ্যান্সার কত হবে? মুখে মুখে বলো, তোমার চিন্তা করছো কেন? পরীক্ষা স্পিড বাড়াও ভাই আমার সাথে। পরীক্ষা তো আমি দেবো না, তোমরা দেবে, স্পিড বাড়াও। এখানে বলছে 1100 ভোল্ট ডিসি সাপ্লাই দিচ্ছে। 110 ভোল্ট, হ্যাঁ। বি এখন হচ্ছে 110 ভোল্ট। 110 ভোল্ট সাপ্লাই দিচ্ছ, হ্যাঁ। লোড কারেন্ট কত ভাই? 50 তাহলে অ্যাম্পিয়ার। 2 এম্পিয়ার হ্যাঁ হবে তো। হ্যাঁ, আমাকে বলেছে ভাই। 55 তো লেখাই রয়েছে ওখানে, হ্যাঁ, শান্ট আর কারেন্ট। এস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 55 55, ওহম। তাহলে তো লেখাই রয়েছে 2 এম্পিয়ার, তো বোঝাই তাহলে যাচ্ছে। আইএসএইচ, এখানে আইএসএইচ বার করতে হবে। আইএসএইচ সমান কত? এই ভোল্টেজ সেম। তাহলে 1100 110 ইজ 55 ইকুয়াল টু কত? 2 অ্যাম্পিয়ার অ্যান্সার। কমন প্রশ্ন ভাই আমার, কমন প্রশ্ন। 202 ভাই, 203। দেখো প্রশ্ন প্রচুর, ব্যাটারি থেকে প্রচুর প্রশ্ন এসেছে ভাই, কমন প্রশ্ন। 10 অ্যাম্পিয়ার রেটিং বলেছে, কোনটা হবে? ডিসচার্জ টাইম কত হবে? 10 ফর 2 ঘন্টা। ভাই আমি পড়েছি 10 ইন্টু 2 ইকুয়াল টু 20, হবে না। 10 ইন্টু 4 40, হবে না। 5 ইন্টু 2 10। অ্যান্সার ডি হবে। কমন প্রশ্ন ভাই। থিওরিটিক্যালি ডিসচার্জ টাইম কত হবে? অ্যাম্পিয়ার আওয়ার, পড়েছি ভাই। হ্যাঁ ভাই, এটা কি বলো দেখিনি, কত হবে? ভাই এটা এটা একটা জিনিস মনে রাখবে, 3 ভিপিএইচ আইপিএইচ কস থিটা, এটাকে কি পাওয়ার বলে? পড়েছি ভাই। অ্যাপারেন্ট পাওয়ার, ধ্যাৎ, অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। আরে কস ভাই, অ্যাপারেন্ট পাওয়ার না, কি পাওয়ার ও বলে? না না, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, সরি, অ্যাক্টিভ হ্যাঁ, পাওয়ার। এটা অ্যাক্টিভ ফর্মুলা। পাওয়ার, সরি, আমি এখানে কস পাওয়ারটা খেয়াল করতে হবে। এইখানে ফর্মুলা অ্যান্সার বি হবে। √3 ইন্টু ভিএলআই কস পাই, খুব ইম্পর্টেন্ট। আমি কন্টেন্টে খুব পড়েছি ভাই। রিয়েল পাওয়ার 3 ইন্টু এইটা পড়েছি ভাই। হ্যাঁ, রিয়েল পাওয়ার এগুলো হয়, ভিটি কস পাই হয়, ঠিক আছে, এগুলো পড়েছি না পড়াইনি ভাই? এগুলো সব অ্যাক্টিভ পাওয়ার এরকম কনসেপ্টে আসে, ঠিক আছে। 3 পিএইচ হলে এটা এরকম হয়ে যায়, ঠিক আছে ভাই আমার। ধরো ভাই, হেভি প্রশ্ন ভাই। 204, 205 দেখি। এই অ্যান্সারটা অ্যান্সার দেবে কে কে আছে ভাই আমার? এটা আমাকে আপনি দিয়ে অ্যান্সার ও দেবে না, তো। এটা আসছে না কিন্তু, স্ক্রিনে কিছু আসছে না কিন্তু। আমি কি দেখতে পাচ্ছি, তা দেখছি। 205 দেখছি। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ তুমি তো দেখতে, বলো। আফ্রিদি, আফ্রিদি অ্যান্সারটা বলো দেখি, তুমি কেমন কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে। আফ্রিদি অ্যান্সারটা দাও, মিউট অন করে। আফ্রিদি অ্যান্সারটা দাও গো। আচ্ছা কালী করে দাও, আফ্রিদি শুনতে পাচ্ছে না হয়তো। ইনফিনিটি। হ্যাঁ, আর ইজুকাল টু নেই, আর ওপেন সার্কিট। ওপেন সার্কিট থিওরিটিক্যাল ভ্যালু কারেন্ট কি হয়ে যাবে ভাই? if R is not present in the series resonance coil, the ভি বাই theoretical value of জেড, current will be জেড নেই, ভি সমান কত? ইনফিনিটি হবে তো। হ্যাঁ, জিরো। ইনফিনিটি ভাই হ্যালো। পরীক্ষা। হ্যাঁ ঠিক বলেছো, ইনফিনিটি। চলো এটা নোটটা দেখে নেবে ভাই, কি খুব ইম্পর্টেন্ট, নোট দেখে নেবে। 205 হয়ে গেল ভাই। 206 কমন প্রশ্ন, বলো। শোনা যাচ্ছে হরিত্র, হরিত্র শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম না আগের বার, আবার কেটে দিয়ে ওই জন্য ব্যাক করলাম। হ্যাঁ, চলো। দাদা শোনা যাচ্ছে। ভাই বোঝে কি পলিস্টার প্লাস্টিক মেটেরিয়াল কি হয় ভাই? কমন প্রশ্ন ভাই। হাই ডাইলেকট্রিক স্ট্রেন্থ হবে না লো ডাইলেকট্রিক স্ট্রেন্থ হবে? হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স হবে
না হাই টেন্সিল স্ট্রেন্থ হবে? কোনটা হবে ভাই? নিজেরাই বলো ভাই, কমন প্রশ্ন। কোনটা হবে বলো? হাই ডাইলেকট্রিক স্ট্রেন্থ হবে, হাই টেম্পারেচার রেজিস্ট করবে এবং হাই টেন্সাইল স্ট্রেন্থ হবে। অপশন বি হবে ভাই, কমন প্রশ্ন ভাই। দেখে না, এরকমই পরীক্ষায় প্রশ্ন আসবে ভাই। 206, 207 অঙ্কটা করো। ভাই আমি এটা লিখে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে 5 ওহম আছে, হ্যাঁ। এটা হচ্ছে 10 ওহম আছে, হ্যাঁ। এটা 15 ওহম আছে, হ্যাঁ। এটা 20 ওহম আছে। এবার অঙ্কটা বলেছে ভাই, এই 10 ওহমটাকে শর্ট সার্কিট করেছে, মানে এটাকে তুমি শর্ট সার্কিট করে দিয়েছো, শর্ট সার্কিট করে দিয়েছো, শর্ট সার্কিট করে দিয়েছো। তাহলে তোমার এবি এই পয়েন্টে আর এই পয়েন্টে তুমি দেখছো, দেখলে কি দেখবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে। তুমি এইখানে দাঁড়িয়ে আছো, এইখানে দাঁড়ালে তুমি দেখবে কি এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে ভাই? 20 প্যারালাল কত শর্ট সার্কিট 20, তাহলে কত হচ্ছে? 10 ওহম। যেহেতু তুমি এখানে দাঁড়াচ্ছো, এইখানে দেখলে কি এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে এই কানেকশনটা কি সিরিজ, এটা কানেকশন সিরিজ। এটা যদি I1 কারেন্ট ফ্লো হয়, এটা I2 কারেন্ট ফ্লো হলে কি হবে? এটাও I1 কারেন্ট, এটা I2 কারেন্ট, তাহলে প্যারালাল কানেকশন 10 ওহম। ক্লিয়ার? চলো ভাই, এটাও আমি জানি না ভাই, কি দেখো। কি হলো ওই দুই সাইড গুলো সিরিজ আর তারপর প্যারালাল? হ্যাঁ, তুমি এইখান থেকে তো সার্কিটটা তোমার এরকম আছে, এরকম একটা সার্কিট তোমাকে দিয়েছে, ভালো করে বলছো। এই সার্কিটটাকে তুমি ঘুরিয়ে এরকম আঁকছো, এরকম আঁকছো, এরকম ব্যাপারটা দিয়েছে। এইটা একটা সার্কিট, এরকম 15, এরকম 5 আর 10, 15 কত করে দিলে? 20 করে দিলে। এখানে কত শর্ট সার্কিট, এখানে শর্ট হবে, এখানে কত আছে? 20 হচ্ছে, 20। এইরকম সার্কিটটা দিয়েছে, কানেকশনটা। ওইটা শর্ট করে দিচ্ছে, ওই জন্য হ্যাঁ, কুড়ি কুড়ি প্যারালাল, ঠিক আছে। ঠিক আছে, চলো। এটা করো 207। দেখো, এই প্রশ্নটা যেটা দিয়েছে এটাও আমার আয়ত্তের বাইরে। ব্যাটারি করতে হবে, ব্যাটারি আমি এখনো নোট করতে পারিনি তো ভাই, আমার একটু বাকি আছে। এটা যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের করে অ্যান্সার ভাই মুখস্থ করে নাও এখন। লিথিয়াম আয়ন ব্যাটারি অক্সিডেশন করতে হয় ভাই, এরকম ব্যাটারি বোথ তৈরি। অ্যানোড এন্ড ক্যাথোড কি? না না ভাই, এখানে অ্যান্সার হবে ক্যাথোড হবে ভাই, ক্যাথোড। ক্যাথোড। দেখে না ভাই, কমন প্রশ্ন, কমন মানে দেখে না, আইসেট করে না, পরীক্ষায় এলে ভাই লাগাবে। কারণ আমি ব্যাটারি কন্টেন্ট এখনো বানাইনি, ঠিক আছে। 209 দেখো পড়েছি ভাই, আমি যে টপিক পড়েছি সেখান থেকে 2024-এ যতগুলো প্রশ্ন ওইখান থেকেই আসবে। তোমরা যাও ভাই। বি হচ্ছে কি, এ কি হচ্ছে টক, বি কি অপোজ করছে, সি কি করছে সেম ফাইনাল সেম যে। ডিফ্লেক্টিং টর্ক। এটা কি হবে? কন্ট্রোলিং টক হবে। বিটা কি হবে? ভুল বলছি ভাই। এটা কি হবে? দাঁড়া ডিফ্লেক্টিং। দাঁড়া, এ কি বলো। করছে? এ মুভস দ্য পয়েন্টার, পয়েন্টার ডিফ্লেক্টিং টর্ক হবে। হ্যাঁ এটা ভেরি। অবশ্যই ডিফ্লেক্টিং টর্ক হবে। হ্যাঁ আর বিটা হবে কন্ট্রোলিং টর্ক। হ্যাঁ কন্ট্রোলিং টর্ক, সি হবে ড্যাম্পিং টর্ক। সি, হ্যাঁ সি অপশন হবে, সি অপশন হ্যাঁ, অ্যান্সার। তাহলে কমন প্রশ্ন। এটাই অপশন হবে। হ্যাঁ ঠিক বলছো ভাই। 210 বলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, এইগুলোই পরীক্ষায় ভাই, আমাদের পরীক্ষায় যেই এই যেইতে ভাই হাই লেভেলে অঙ্ক দেবে না, দু একটা ঢুকিয়ে দেয়, এর বেশি দেবে না ভাই। এখানে দেখো ট্রান্সফার ফাংশন কি বলেছে, আউটপুট ইনপুট, ইনিশিয়াল কন্ডিশন জিরো ধরবো, তাহলে কোন অ্যান্সারটা হবে? ইনিশিয়াল কন্ডিশন জিরো আউটপুট ধরবো, বা ইনপুট উইথ জিরো ইনিশিয়াল ওটাই কন্ডিশন। হবে জিরো। হয়ে গেল 210, হয়ে গেল। এই দেখো, একে ইনিশিয়াল কন্ডিশন জিরো ধরবো, কোন প্রশ্ন হয়ে গেল 210 ভাই। 201 খুব দারুণ প্রশ্ন, দেখো একটু বুদ্ধি করে বলবে। এটা কিন্তু একটু বুদ্ধি করে অ্যান্সারটা বলবে, এখানে কিন্তু নোটে কিন্তু অন্যরকম লেখা আছিল। দ্য ইউজ অফ হেয়ার স্প্রিং অ্যান্ড ড্যাম্পিং ভেনু ইন দ্য পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ডিসি মিটার আর এক্সপার্টলি কি করা হয়? প্রশ্নটা পড়ে দেখো কোনটা হবে। টু রিডিউস দ্য অ্যাম্পলিটিউড অফ অসিলেশন অ্যান্ড রিটার্ন দ্য কয়েল অরিজিনাল পজিশন হোয়েন দেয়ার ইজ এ নো কারেন্ট থ্রু দ্য কয়েল। To return the coil original position, there is a no current coil. To কোথায় reduce, বি হবে? অপশন বি হবে, B হবে না A হবে? বি হবে। To reduce দেখো, to reduce the coil, sorry, return the coil। ও না না, এ হবে, এ হবে অ্যান্সার, এ হবে, সরি হ্যাঁ এ হবে। হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ, হবে, এ হবে, এ সরি সরি, আমি হবে। ভুল, মানে আমি ফার্স্টটা আমি ইয়ে ভেবেছি, মানে তোমার ড্যাম্পিংটা বলতে পেরেছি। না, প্রথমে ফার্স্টটা হেয়ার ফার্স্টটা হেয়ার ড্যাম্পিং হয়ে ফার্স্টে হেয়ার গ্যাস না না, ওটা উল্টে গেছে, উল্টে গেছে, সরি হুম, স্যার, এ হবে। হেয়ার স্প্রিংটা কি হচ্ছে ভাই? হেয়ার স্প্রিংটা হচ্ছে ভাই, তোমার হচ্ছে ভাই কন্ট্রোলিং টর্কের জন্য ইউজ করা হয়, তাই না? হ্যাঁ দাদা, একদম। ঠিক আছে। আচ্ছা, চলো অপশন এ হবে তাহলে। টু রিডিউস দ্য অ্যামপ্লিটিউড অফ অসিলেশন, এটা ড্যাম্পিং এর জন্য হচ্ছে। রিটার্ন দ্য কোয়েল অরিজিনাল পজিশন হোয়েন দ্য কারেন্ট জিরো, ঠিক আছে। টু রিডিউস, দেখো রিডিউস বলেছে এইখানটাই কিন্তু কথাটা, তুমি যদি অপশন বি বলছো রিডিউস বলেছে, এই রিডিউস জন্য অ্যান্সারটা কিন্তু হলো না, বুঝতে পারলে ভাই আমার? ওই জন্য অ্যান্সারটা এ হবে, অ্যান্সার বি কিন্তু এটা হলো না।
ক্লিয়ার? কি গো, ক্লিয়ার? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। ভেরি গুড। 211 ভাই, এটা তো পারবে। ওটা বল কি? The current in a circuit is আচ্ছা 10 ampere per factor. একটু ও একটা বুঝতে পারিনি। দেখো এখানে অপশন দেখো, বলছে হেয়ার স্প্রিং হচ্ছে কন্ট্রোলিং টর্কের জন্য ইউজ করা হয়, আর ড্যাম্পিং হচ্ছে ড্যাম্পিং টর্ক হচ্ছে কি হয় জানো, নিশ্চয়ই জানো কি হয়। এবার দেখো আমাদের অপশন যেটা হচ্ছে সি আর ডি কিন্তু হবে না, কারণ আরএমএস ভ্যালু অ্যাভারেজ ভ্যালু সব ইউজ করা হয় না। এবার দেখো অপশন ই আর বি এর মধ্যে কনফিউশন আছে। দেখো কন্ট্রোলিং টর্কটা যেটা ইউজ করে যখন কারেন্ট আমার জিরো হয়ে যায় তখন কি হবে, অরিজিনাল পজিশনে ফিরে আসতে হবে। এটাই তো কন্ট্রোলিং টর্কের মেন কাজ। আর একটা কাজ হচ্ছে ভাই, কি হচ্ছে ভাই, আমাদের যে ড্যাম্পিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের অসিলেশনটাকে রিডিউস করা হয়। এইখানে দেখো দ্য রিটার্ন অফ দ্য কয়েল ইন অরিজিনাল পজিশন, দেয়ার ইজ এ নো কারেন্ট কয়েল। এটা কিন্তু ঠিক আছে, অপশন বি কিন্তু ঠিক মনে হচ্ছে, নো কারেন্ট ফ্লো এটাও হতে পারে অফ দ্য কয়েল। অ্যান্ড টু রিডিউস দ্য অ্যাম্পলিটিউড অসিলেশন, এ আর বি এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? দেখো এটাও লেখা আছে, টু রিডিউস দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য অসিলেশন অ্যান্ড রিটার্ন অফ দ্য কয়েল to its original position when there is no current to the coil. এ আর বি এর মধ্যে কোনো কনফিউশন আছে কি? একই তো প্রশ্ন, একই তো অপশন দেওয়া আছে, হ্যাঁ কি না? আচ্ছা, কিন্তু এটা কেন হলো বলুন তো, যে এক্সপ্লেন করতে গেলে আমি প্রথম ভুল বলছিলাম, একটা এক্সপ্লেন আমি যে এটা রিটার্ন দেখছি, আমি রিডিউস দেখছিলাম, এটা রিটার্নই লেখা আছে। এ আর বি এর মধ্যে এটা কেন হলো একটুখানি বলো দেখি ভাই আমার। আমার এই প্রশ্নটার মধ্যে এ আর বি এর অপশনের মধ্যে এটাকেই কেন আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি, কার কি মনে হতে পারে একটু বলো তো ভাই আমার। রিটার্ন অরিজিনাল পজিশনে হলে তো কন্ট্রোলিং টর্কটা হচ্ছে। হেয়ার স্পিন তো কন্ট্রোলিং টর্কের জন্য ইউজ করা হয়, যেটা তোমার, তাহলে আমরা কেন এর অপশনটা গুরুত্ব দিচ্ছি? রিডিউস দ্য অ্যামপ্লিটিউড অফ অসিলেশন মানে ড্যাম্পিং টর্ক, আর হ্যাঁ আর হ্যাঁ টু ড্যাম্পিং। রিটার্ন দ্য কয়েল অরিজিনাল পজিশন হচ্ছে ওইটা হয়ে যাচ্ছে কন্ট্রোলিং টর্ক। এবারে হেয়ার হ্যাঁ স্প্রিং আর ড্যাম্পিং ভেন ইন দ্য পারমানেন্ট কয়েল আর এখানেও রেস্টুরেন্ট। এখানে তো লেখা আছে, এই দেখো নো কারেন্ট ফ্লো অ্যান্ড টু রিডিউস অ্যাম্পলিটিউড অফ অসিলেশন, ওটা ঠিকই তো কোনটা লেখা। আগে সিকোয়েন্সে দেখতে হবে, হেয়ার স্প্রিং হ্যাঁ আর ড্যাম্পিং। তো ওইটা কম অসিলেশনটা কমানোর জন্য হুম রিডিউস অসিলেশন, তাহলে ওইটা হুম ড্যাম্পিংটা হবে সেকেন্ডটা, আর হেয়ার স্প্রিংটা রিটার্ন অরিজিনাল পজিশন, তাহলে হুম বি এরটাই কারেক্ট হবে। আমার মনে হয় বিয়েটাই কারেক্ট হওয়ার কথা, অন গড বলছি। আমার তো বিয়ে হ্যাঁ, এখন হেয়ার দেখলাম বিআরটি যেহেতু ফাংশনটা তো রিটার্ন হ্যাঁ তো অরিজিনাল পজিশন তো কন্ট্রোলিং নিয়ে আছে, আর হ্যাঁ অসিলেশন তো কমায় ড্যাম্পিং, তাহলে হ্যাঁ রিডিউস দ্য অ্যাম্পলিটিউড অফ হ্যাঁ অসিলেশন। হ্যাঁ আমার তো আমি পরে তো দেখে বিয়েটাই কিন্তু কিন্তু এরা যে অ্যান্সার দিয়েছে, দেখি অ্যান্সার দিয়েছে এ দিয়েছে, ঠিক আছে ভাই, আমার অ্যান্সার মধ্যে ভুল দিয়েছে। পরীক্ষায় যে পেপার অ্যানালিসিস করেছে সেখানে, এখানে আমার তো আগে ভাই কন্ট্রোলিং, আমাকে আগে তো ভাই বার করতে হবে কন্ট্রোল, হেয়ার কিন্তু কন্ট্রোলিং টর্কের জন্য ইউজ করা হয়। কন্ট্রোলিং হবে কি হবে, দেয়ার টু রিটার্ন দ্য কোয়েল অরিজিনাল, দেয়ার ইজ নো কারেন্ট ফ্লো, এই তো হওয়ার কথা, টু দ্য কোয়েল আর রিডিউস দ্য অ্যাম্পলিটিউড অসিলেশন। তাহলে আমরা অপশন বি টা গ্রান্টেড করবো, জানি না আমি অপশন বি করবো। অপশন এ, যেহেতু এটা তো কন্ট্রোলিং টর্কটা তো ভাই হেয়ার কন্ট্রোলিং টর্কের জন্য ইউজ করা হয়, আর ড্যাম্পিং টর্ক তো ভাই অসিলেশন করার জন্য, অপশন বি টাই করবো, ঠিক আছে অরিত্র? চলো 212টা, ভেরি গুড, আমি তো ওদের ইয়ে করে করেছি না। 212। The current in a circuit is 10 ampere and power factor is 1. The nature of the circuit and the phasor representation of the current are respectively. কি হবে বলো? আচ্ছা, ওটা রেজিস্টিভ তো বয়েই যাচ্ছে, আর বি হবে তাহলে। এরকমই পরীক্ষায় প্রশ্ন আসবে ভাই, অপশন বি। চলো 213, বল দিন ভাই 213 কি হবে? A variable resistor in series with shunt resistor and shunt motor is used to control. হ্যাঁ সিরিজ আচ্ছা, বলছি। The variable is the speed, torque, armature current of the motor. B. অ্যান্সার বি হবে, কমন প্রশ্ন ভাই। দেখো এখান থেকে আজ প্রশ্ন আছে ভাই 214, বলো। A 3-phase squirrel cage induction motor of rating 4-pole 3-phase 50 Hz 5 kilowatt runs at a speed 1440 rpm. হুম The frequency of the rotor. হুম দাঁড়া বলছি 1440 rpm. এস এফ হবে। SF FR equal to SF. S to the 0.4, S তো 0.4 হবে, S স্লিপ তো হয়ে যাচ্ছে 0.4। 0.4 ইন্টু হ্যাঁ 50, 0.4, F কত? F হচ্ছে 50 Hz, 50 into 2 Hz। 2 হাজ 214, এরকমই প্রশ্ন আসবে ভাই। ভাই 200 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি তো ভাই বলতে পারো। In a variable speed DC motor, what will be the relation between back EMF with V equal to Eg by 2 নাকি এটা আছে, হ্যাঁ and হ্যাঁ supply যখন voltage VA? হ্যাঁ
রিজেনারেটিভ ব্রেকিং যখন হবে ভাই, একটা ভাই মোটরিং মোডে কাজ করবে, একটা জেনারেটিং মোডে কাজ করবে। আর রিজেনারেটিভ ব্রেকিং হলে কি জেনারেটর হিসেবে কাজ করবে, ওদের জেনারেটর সি হবে কি অ্যান্সারটা? না না না, আনসার ডি হবে ভাই। ডি ডি ডি, হ্যাঁ হ্যাঁ উল্টো হ্যাঁ বললাম তো। হ্যাঁ, জেনারেটিং মোডে তোমার ইজিটা বেশি হবে, তখন ভাই ওটা ব্রেকিং হিসেবে কাজ করবে, তাই না? 215। চলো একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট রিজেনারেটিভ ব্রেকিং, ব্রেকিং গুলো পড়বে ভাই। 216, দ্য ফোর্স অফ দ্য কারেন্ট বলো কি হবে, The বলো। force of an current carrying conductor in a magnetic field হুম, বলো। decreases with the length of the BIL sin theta. The increase of increase with the area of the conductor. ইনক্রিজ দ্য ফ্লাক্স ডেন্সিটি ভাই, ফ্লাক্স বি আছে, Flux density, হ্যাঁ, increase বি flux density. বি আছে BIL ভাই। sin. হুম, B তে আই flux density. এল বি সাইন থিটা, তাহলে বি Theta, ইনক্রিজ হচ্ছে। F equal to BIL sin. চলো দিয়ে দিচ্ছি ভাই। কত হলো, 216, The 217 ভাই। process of joining, combining, and forming হুম, one pieces of material from separate pieces of material by হুম, heating this material to a temperature high enough to cause softening of the material. সফটওয়্যার এর এটা মেনটেন। বলছি ওয়েল্ডিং হবে, ওয়েল্ডিং মনে হ্যাঁ, হচ্ছে। কমন প্রশ্ন, মনে হচ্ছে শিওর, দেখে নেবে। যখন তুমি কোনো একটা মেটেরিয়ালকে কম্বাসন করে টাইট করছো, কি করে করছো, দাঁড়া একটু ধরো তো ফোনটা। হ্যালো, শুনছি। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ আমি পড়াচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি, রাখছি, হ্যাঁ। 217টা হলো, চলো এবার কি হবে বাবা, 218, চলো। 280 বলো, আগের দিনই পড়েছি ভাই। দেখো এখান থেকে The প্রশ্ন 2 আসতে watt পারে। meter method of power measurement is suitable for only unbalanced. না, only balance মনে হচ্ছে, only balance, এই চারটা মুখস্থ করে নেবে হ্যাঁ ভাই। হ্যাঁ, only balance. শুধু ভাই ডেল্টা, থ্রি ফেজ, ফোর, এই যে ধরো থ্রি ফেজ ওয়্যার, দুটোতে হয়, এইটা হয়। এইটা পরীক্ষায় খুব আসে, স্টার কানেক্টেড থ্রি ফেজ ফোর ওয়্যার। এটা হচ্ছে ব্যালেন্সে হয় ভাই 1 2 3, এটা পরীক্ষায় খুব আসে ভাই। এই একটাই কনফিউশন হয়ে যায় ভাই আমার, এই একটাই পরীক্ষায় কনফিউশন হয়ে যায়। ঠিক আছে, আনব্যালেন্সের ক্ষেত্রে কি হবে, আনব্যালেন্সকে 2 3 হয়, বাকিগুলো তোমরা জানো। এটা ফর্মুলা করলেই হয়, 3 - 1 করলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে স্যার, এগুলো 3 - 1 করলে অ্যান্সার হয়ে যাবে। 212 অ্যান্সার, 212 হলো। 213 ভাই পড়েছি ভাই, কমন প্রশ্ন ভাই। How many electromagnets are arranged in an induction type একটাতেও energy মেজার meter? করা যাবে, কি এক বলছে? থ্রি পেজ বড় আর একটাতেও মেজার করা টু যাবে। তো নাকি, টু তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্রি ফেজ ফোর ওয়্যার হলে ব্যালেন্স একটা, এটাই তো পরীক্ষায় ব্যতিক্রম প্রশ্ন আছে, আগের সেটই ছিল। তোমার সেটগুলো দেখছো না, এটা আমার খারাপ মিনিমাম লাগে। বলে দিলে তো ওটা টু একটাতেই দিয়ে দেবে। ইলেক্ট্রোম্যাগনেট তো ওটা? বলছি, এইটা ভাই আমার থ্রি ফেজ, আমি তো এটা স্টার মার্ক দিয়ে রাখলাম ভাই। থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেমে ব্যালেন্স কন্ডিশনে ওয়ানটাই তোমাদের কনফিউশন হয় ভাই আমার। 1 2 3 দুটোই হয় থ্রি ফেজ ফোর ওয়্যারে, এটাই তোমাদের কনফিউশন হয়ে যায়, ওই জন্য ওয়ান। আনব্যালেন্স ক্ষেত্রে 2 3 হবে। ঠিক আছে স্যার, চলো এটাই তোমাদের ব্যতিক্রম। 219 বলো কি হবে, এটা কমন প্রশ্ন ভাই। টু ইলেকট্রোম্যাগনেট তো? হ্যাঁ, সিরিজ আর প্যারালাল, চলো চলো, টু অ্যান্সার। 220 বলো কি হবে, কমন প্রশ্ন, এই জন্য পড়তে হয় না, পড়ো। চোখ In কিসে a লাগানো হয়? fluorescent tube, the choke of the starter is connected in series তো নাকি? হ্যাঁ, চোখ সিরিজে লাগানো হয়, স্টার্টার প্যারালাল লাগানো হয়। কমন প্রশ্ন, এই নোট করার কিছু দরকার নেই, এগুলো নোট পড়ে দেখো, সিরিজ প্যারালাল। 220 চলো ভাই। 230 বা 221 ভাই, বুদ্ধি করে For করবে ভাই। tuning, for for turning the SCR, the interruption of current less than the হুম, holding current তো নাকি? হ্যাঁ হোল্ডিং কারেন্ট হবে, অ্যানোড অ্যান্ড হোল্ডিং কারেন্ট ভাই। আমি পড়েছি কনসেপ্ট, হুম। আমি কিন্তু পড়েছি এসসিআর অফ যখন হয় তখন কি হয়, ল্যাচিং হলে অন হয়ে যাবে। ঠিক আছে ভাই, কমন প্রশ্ন ভাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 220 দেখো প্রশ্ন, বুঝ দেখো, তোমরা হট করে গুলিয়ে ফেলো, ওদিন ভাই কি অ্যান্সার হবে। হুইচ ইজ দ্য ফলোইং অ্যাটম ইন প্রেজেন্ট পিভিসি ইনসুলেশন, খুব কমন প্রশ্ন ভাই, দেখি কে বলতে পারে কিনা। Which of the following atom is present in PVC insulator? হুম, সিলিকন মনে হচ্ছে, সিলিকন। হ্যাঁ জানি, সিলিকন বলবে ভাই আমার। দেখো এবার অ্যান্সারটা বলেন কি হতে পারে। হ্যাঁ, দেখো দিকে কি হতে পারে, অ্যাটম কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন কার্বন, থাকে, হাইড্রোজেন, ক্লোরিন থাকে। ক্লোরিন। পিভিসি, পিভিসি ফুল ফর্ম পরীক্ষায় খুব প্রশ্ন আসে ভাই আমার। ঠিক আছে। পলিভিনাইল ক্লোরাইড। হুম,
অ্যান্সার কোনটা হবে? হাইড্রোজেন। দেখো প্রশ্ন কেমন ঘুরাচ্ছে দেখছো ভাই? 222 বাই 223 অ্যান্সার কি হবে? বলেছে ভাই ফ্লাক্স ডেনসিটি বার করতে বলেছে। বি সমান কত? ফাই বাই এ। ফাই বাই এটা এ এখানে শুধু ক্যালকুলেশন 2 তো হ্যাঁ হবে বোঝা যাচ্ছে, কিন্তু হ্যাঁ ওই ক্যালকুলেশনটা মুশকিল আছে এখানে। হ্যাঁ 0.004 আর 200 হ্যাঁ 200 ইন্টু 10 টু দি পাওয়ার -4 -4 -4 হ্যাঁ, তাহলে কত এইবার হলো যেটা ভাই? অ্যান্সার হবে সেটা। এবার দেখো 0.004 ইন্টু 10 টু 1000 1 2 3 4টে শূন্য লাগিয়ে দেবো, এখানে 200 করে দেবো ইন্টু 1000। দেখো এই এসএসসি জিতে এরকমই প্রশ্ন পড়বে। আর তোমাকে ক্যালকুলেটর পাওয়ার বা 2 কেটে গেল, 1 2 3 1 2 1 2 1 2 কত হচ্ছে ভাই? 0.4 অ্যান্সার হচ্ছে নাকি গো? ভুল বলছি ডি নাকি? হবে, ডি হবে। 2 তো 0.4 কেন, 0.2 2 আর 4 ও তো কেটে হ্যাঁ যাবে। হ্যাঁ 4 5 20 4 ডি 5 হবে, ডি 20 হবে। হ্যাঁ এই 4 বাই 10 4 দুগুণে 8 10 0.2 দুগুণে 0.2 16 টেসলা, তাহলে 0.2 টেসলা। 0.2 অ্যান্সার সি। দেখি অ্যান্সার সি আছে কিনা। অ্যান্সার সি ফাটিয়ে দিয়েছি চলো। আচ্ছা বলো দেখিনি 224 কি হবে? 224 রাতে ক্লাস খুব ইম্পর্টেন্ট আছে চলো। 224 কি হবে? এটা 10 টু দি পাওয়ার -8 আছে হ্যাঁ। হুম। -8 হলে কি হবে? কন্ডাক্টর। আর এটা বেশি আছে, প্লাস আছে, তাহলে কি হবে? ইনসুলেটর। অ্যান্সার অপশন সি। চলো 224 চলো ভাই। কি হলো আগেরটা? এই তো এই তো -8 আছে না, -8 হলে বেশি রেজিস্টিভিটি ভালো ভাই। রেজিস্টিভিটি ভালো হলে কি হবে? sorry, ভালো নয়, কম। রেজিস্টিভিটি কম খালি কি হবে? কন্ডাক্টর হবে। এটা রেজিস্টিভিটি বেশি খালি ইনসুলেশনের মধ্যে কাজ করবে, তাই না? চলো কত? 224 225 ভাই। এটা একটু আনকমন প্রশ্ন। বুদ্ধি করে বলো তো ভাই কত হবে? ইনস্ট্যাটিক সেমিকন্ডাক্টর কারেন্ট কন্ডিশন আন্ডার সানলাইট কি হবে? কোনটা হবে? বুদ্ধি করে বলবে। এগুলো পরীক্ষায় আমাদের এগুলি আমাদের সিলি মিস্টেক হয় ভাই। এইগুলি আমাদের পরীক্ষায় সিলি মিস্টেক হয় ভাই। দেখো এটাও একটা জেই পেপার হচ্ছে ভাই। ইউপিএসসি মেইতে মোটাল এই জেই নিয়ে আমি টোটাল অনেক প্রশ্ন সিলেকশন করেছি। বলো অ্যান্সার কি হবে? বলো। একটু ওয়েট করো। নাহলে ফেরি ইন রেস। এ ভেরি ইন্টেন্সিভ semiconductor the current conduction under the sunlight is বলো কি বলছো কি বলছো আফ্রিদি কালীপদ? জিরো নাহলে ভেরি রেস। আমি এগুলো তো বলছি কনফিউশন হবে। ভেরি লেস হবে, ঠিক আছে? আমিও জিরো করেছিলাম কিন্তু ভেরি লেস হয়, খুব কম পরিমাণে কারেন্ট যায়, ঠিক আছে? চলো এগুলি পরীক্ষা ভুল হয়। বলো 226 বুদ্ধি করে বলবে। if এখানে the valence band is full and conduction band is empty, it means the material is between conductor and semiconductor. দেখলে কোনটা হবে? বলেছে হ্যাঁ, কি হবে? অ্যান্সারটা কি হবে? ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে ভাই ফুল আছে, কন্ডাকশন ব্যান্ড এমটি আছে। তার মানে মেটেরিয়ালটা কি হবে? তা ক্লোজ টু কন্ডাক্টর হবে। না, এটা তো ভুল করলে ভাই। ভ্যালেন্স ব্যান্ড ফুল, কন্ডাকশন হ্যাঁ, ব্যান্ড এমটি, খালি ইনসুলেটর হবে না, কি করে কন্ডাকশন হবে ভাই? তোমার একটা এখানে এখানে আছে, এইটা তোমার হচ্ছে ফুল ফাঁকা, কন্ডাকশন ব্যান্ড ফাঁকা, এটা ফুল ভর্তি আছে, তাহলে কি ব্যান্ড হয় ভাই? ইনসুলেটর হয়। অপশন ডি হবে, ক্লোজ টু ইনসুলেটর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো তো ভুল হয়ে যায় না ভাই? হ্যাঁ কিনা বলো না ভাই? 226 227 বলো কি হবে? কমন প্রশ্ন, বুদ্ধি করে বলবে। 227 বলো। When the energy has to be supplied during each cycle of magnetism while magnetizing the core of the transformer, it is known of the কি হবে ভাই বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা অ্যাকশন দা বলছি, এনার্জি ইজ সাপ্লাইড টু দ্য ইচ সাইকেল অফ এই কথাটা হিস্টেরিসিস দেখবো, লস। এই কথাটা হিস্টেরিসিস দেখবো। লস মনে হচ্ছে তো, হিস্টেরিসিস লস। আমি অত দেখবো না ভাই, আমি এই জায়গাটা দেখবো ভাই। ম্যাগনেটাইজিং লস আর একটা ডিউরিং সাইকেল হচ্ছে, এই জায়গাটা দেখবো, নট এডি কারেন্ট লস। ক্লিয়ার দ্যাট? 227। আচ্ছা স্যার 228। তখন এই হবে অ্যান্সারটা, এই হবে মিটার ক্যান্ডেল। হ্যাঁ যাবো তো। এই হয়ে গেছে, আমি যাবো, দেখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 228 কি হবে? অ্যান্সারটা বলো গো ভাই। এই হবে মনে হচ্ছে মিটার না ক্যান্ডেল। না না, এটাই ভুল করলে। নট ইউনিট তাহলে সি বলেছে। হবে, তাহলে সি হবে, তাহলে সি হবে, এগুলো সি হবে। পরীক্ষা, এগুলো পরীক্ষার মধ্যে প্রচুর সিলি মিস্টেক হয় ভাই, তুমি ভেবো না। এগুলি আমাদের পরীক্ষা কাট অফ মানে আটকে দেয় আমাদের ঘরে ক্যান্ডেল। কারণ এগুলো আমি বারবার বলছি, পরীক্ষা কিন্তু ভুল হয়, কিন্তু বারবার বলছি। বলো লুমেন 229 পার In an ASCR, SR is used to কি বলছো ভাই আমার? aluminum steel. স্কোয়ার মিটার। হ্যাঁ লুমেন পার স্কোয়ার মিটার। নট বলেছে, নট বলেছে। এখানে নট কথাটা লেখা, নট যেটা বলেছে ভাই আমার, ভালো করে দেখো ভাই আমার। এগুলো তো বুঝি ভুল হয় না ভাই, আমার এক্সপিরিয়েন্স প্রচুর ভাই। বলো বলো এসআর কি জন্য হয়?
To reduce the corona effect, না to increase the mechanical strength, increase the mechanical strength. আগে নোটে লিখে দিয়েছি ভাই, বলো এই অঙ্কটা আগে দেখি কে পারে। 229 230 আচ্ছা, আগের দিন করানো যেটা সি 125 অলরেডি হয়ে গেছে, এটা আমি করে ফেলেছি। কেমন হবে ভাই? তুমি কি জানো ভাই? ওই তো কেভিএ পার ইউনিটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ওখান থেকে কেভিএ পার ইউনিট ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওইটা করে করতে হবে। ওইটা হয়ে গেছে আগের দিন, তাই আগের দিন করিয়েছো, এটা ছেড়ে দাও। করে দিচ্ছি সবাইকে দেখে নাও, তুমি করে দিচ্ছি। একটা কত ফার্স্ট কত দিয়েছে ভাই? 250, আর একটা কত আছে 50। ইনভার্সলি হলে কত? 250 এর নিচে যাবে, কত হবে ভাই দেখে নাও। একটা কত 250 যে 0.025, এটা বার করতে হবে এক্স। তাহলে এক্স সমান কত হবে ভাই আমার? 250 ইন্টু 0.025 বাই 50। দেখো তো ক্যালকুলেশন করে কত হচ্ছে। 250 ইন্টু 0.025 ভাজিত 50, 0.125, অপশন সি, 0.125, অপশন সি। 230 হলো। বড় দেখিনি ভাই, 231 আগের দিনই পড়েছি ভাই। ক্যাপাসিটর প্যারালাল লাগালে কি হয়? ক্যাপাসিটর প্যারালাল লাগালে কি হয় বলো? ক্যাপাসিটর প্যারালাল হলে লো পাস ফিল্টার কি? হ্যাঁ, লো পাস। লো পাস ফিল্টার। 231 হয়ে গেল ভাই। 232 আগের দিনই হয়েছে, খুব সুন্দর। Identify whether the given statement are incorrect. Moving coil instrument is non-uniform. এটা তো ঠিক আছে। হুম ফার্স্ট এটা কারেক্ট, হুম ফার্স্ট এটাই কারেক্ট, তো এ আনকারেক্ট। বিটা বিটা তো কারেক্ট। মুভিং কয়েল হ্যাভ ইউনিফর্ম স্কেল তো না, নন ইউনিফর্ম স্কেল তো। এই মুভিং কয়েলটা কি হচ্ছে ভাই? মুভিং কয়েল তো ইউনিফর্ম না তো, আই স্কয়ার আছে তো, নন ইউনিফর্ম হবে তো। দুটোই কারেক্ট। এ এ মুভিং কয়েল आंसर ए ইনস্ট্রুমেন্ট। both A and B correct. হ্যাঁ, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কি হচ্ছে বা নন ইনফর্ম? মুভিং কয়েল। ও কয়েল, আচ্ছা আয়রন, ও ইএমএমসি ওটা। বোথ কারেক্ট। আমি না দুটোই মুভিং আয়রন ভেবেছি, খেয়াল করিনি, কয়েলটা খেয়াল করিনি, আয়রন ভেবেছি। আচ্ছা সরি দেখো, সরি। এটা বুদ্ধি করে বলো। 233 The one kind of PN junction that conducts, এই হবে অ্যানসারটা, এই হবে। ডায়োড এলইডি পড়তেই হলো না ভাই, ডায়োড এলইডি হবে। চলো 233 ভাই। 234 ছবিটা দেখে বলো কোনটা হবে ভাই? একটু দাঁড়া বলছি, সি হবে, সি কেন হবে। বলবো? শোনো ভাই, ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার শোনো, যখন এখানে দুটো প্রশ্ন আসতে পারে। ক্যাপাসিটার স্টার্ট যখন করছো, মানে ক্যাপাসিটার স্টার্টে কি ক্যাপাসিটি ইউজ করা হয়, আর রানে কি ক্যাপাসিটি ইউজ করা হয়? ক্যাপাসিটার স্টার্টে ক্যাপাসিটেন্সটা কতটা বেশি, পাওয়ার বেশি, রানে কম, এরকম ধরনের কিন্তু এমসিকিউ খুব আসে কিন্তু। হ্যাঁ স্যার, এটা ইম্পর্টেন্ট। স্টার্টে কি ক্যাপাসিটি ইউজ করা হয়, রানে কি ক্যাপাসিটি ইউজ করা হয়, কোনটা সবসময় ইউজ করা হয়, কোনটা রানিং হলে ওপেন হয়ে যায়, এই কটাই এখান থেকে প্রশ্ন কিন্তু আসে ভাই। আচ্ছা স্যার, 235 The distribution box is mainly helps to reduce. দারুণ প্রশ্ন। ওরে বাবা, দারুণ বুদ্ধি করে বলো কোনটা বি হবে। বি কি দাদা? হ্যাঁ, এগুলো পড়ে তুমি কোনোদিন কমাবে? তুমি যখন বাড়িতে ওয়ার্নিং করো, তোমার কোনো রিডিউস ফ্রিকোয়েন্সি তো অপশন হবে না, রিডিউস প্রক্সিমিটি এফেক্ট হবে না, রিডিউস স্কিন এফেক্ট হবে না, তাহলে রিডিউস দ্য ভোল্টেজ ড্রপ লাইন হবে। কমন প্রশ্ন ভাই, এগুলো তো পরীক্ষা আসবে ভাই, যা দেখাচ্ছি। 236 কমন প্রশ্ন, বলো অ্যান্সার কি হবে? 236 নট গেট, সবাই জানে। হ্যাঁ, নট গেট, অপশন সি। চলো আচ্ছা, 237 ল্যাপ্লাস ইকুয়েশনে 1/S3 IS into SLS। ইন্ডাক্টর ক্যাপাসিটর কি হবে? ইন্ডাক্টর হলে কি হবে? এস হয়। আর একটা কত হবে গো? ক্যাপাসিটর হলে কি 1/S হয়? বলো কোনটা হবে গো? সি সি মনে হচ্ছে। এই 1 না, বাই ডি 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 ডি। এই না, ক্যাপাসিটর 1/C। আমার মনে হচ্ছে অপশন এ হবে। এসএলআই আছে আর 1/C আছে। চলো এটাই হবে। চলো অপশন এ, তাই তো? চলো বলো এটা কত হবে? কত প্রশ্ন হলো গো আমাদের? 237 238। চলো অ্যান্সার বলো। 238 বলো। এখানে বলছে পোল কটা হবে? একটা পোল 0 হবে, এস সমান 0 একটা হবে, এস মাইনাস 4, এস প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এস সমান -4 হবে। অ্যান্সার কোনটা? অপশন বি। এবার এরকমই প্রশ্ন আসবে ভাই, তাই না? 283 283 নাম অ্যান্সার বলো কত হবে? দেখো, এটা তোমাদের কাছ থেকে আমি আশা করবো। আমি এতক্ষণ যে পড়েছি, এটার অ্যান্সারটা বলে আমি খুশি হব, নাহলে আমি শক হয়ে যাবো। এরকমই তোমাদের জেইতে আর এসএসসি জিতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে।
আগের প্রশ্নটা ভাই এক্সেপশনাল, এসে গেছে ভাই, কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, বলো কি হবে? একটু আগে ফর্মুলাটা বুঝি কার মনে আছে ভাই? ফুল ওয়েভ কনভার্টার বলে দিয়েছে, পিক ভোল্টেজ বলে দিয়েছে ভাই, বলো বলো। The armature of separately excited motor feeding from the AC supply through the full wave control converter. What the armature voltage 0 degree delay angle? Consider the peak voltage of the AC source 100 pi volt. Answer বলো কি হবে? আগের দিনই বলেছি, কি বলেছি? ভি নট ফর্মুলাটা কি? 2 ভিএম পাই cos phi। হ্যাঁ cos 0 2 কত আছে? 2 ইন্টু কত আছে ভাই? 100 পাই, যেহেতু পিক ভ্যালু বলেছে, ভিএম মানে পিক ভ্যালু, 100 পাই ইন্টু পাই, পাই পাই কেটে গেল, 200 ভোল্ট। অ্যান্সার cos 0 কত? 1, cos 0 হচ্ছে 1। ক্লিয়ার? কত হলো আমাদের? 239 হলো। বাই 240, অ্যান্সার বলো। থ্রি ফেজ 415 ভোল্টের 220 কিলোওয়াট হচ্ছে ভাই। তার বলো কি হবে? ডেল্টা কানেকশন আছে ভাই, কত হবে ভাই? এটা ধরো স্টার কানেকশন আছে, স্টারে কারেন্ট কত? আই স্টারে লাইন কারেন্ট ফেজ, এটা লাইন ধরে নাও, সমান হয়ে যায় 27। ডেল্টা হলে ফেজে কত হবে? আমি কি বলবো বলছি। কত হবে? 27/√3। কত হবে ভাই? 9√3 অ্যান্সার হবে। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? বোঝা গেছে যায়নি? বলো ভাই, আমার বোঝা গেছে যায়নি? কি গো? তোমার স্টারে আছে হুম, স্টারের লাইন তার কারেন্ট, হ্যাঁ স্টারের লাইন কারেন্ট ফেজ কিন্তু সমান হয়, যে সেটা কিন্তু ডেল্টায় নিয়ে গেছে। কারেন্ট তো 27 অ্যাম্পিয়ারই কিসে কারেন্ট আছে ভাই? 27 যে কারেন্টটা আছে, সেই কারেন্ট ডেল্টায় কারেন্ট আছে, আই ডেল্টা। দ্যাট ইজ লাইন কারেন্ট, যেটা কি ফেলে নিয়ে যাচ্ছে ভাই। ক্লিয়ার? বুঝতে পারলে ভাই? চলো, লাইন কারেন্ট আছে, ওটাকে ফেজ কারেন্ট হ্যাঁ ফেজ কারেন্ট নিয়ে যাবে, ঠিক আছে। চলো, স্টার বললে দেয়নি, মোটর ডলার হ্যাঁ লাইন এত লাইন ধরে নিতে কারেন্ট হবে, বলে দিয়েছে। ধরে নিতে হবে, যেহেতু দেয়নি, ঠিক আছে। চলো ভাই, কত হচ্ছে ভাই? এখানে কত আছে? টু সত্তর ফর্টি ধরো, 241। অ্যান্সার বলো কত হবে? দ্য ম্যাগনিটিউড অফ দ্য রিল্যাক্টেন্স, ভাই পরীক্ষায় প্রশ্নই আসবে ভাই। এস সমান কত? এল মিউ নট মিউ জিরো এ। বলো কোনটা ফর্মুলা হবে? বলো কোনটা হবে? প্রপোর্শনাল টু লেন্থ, ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশন এরিয়া। অপশন সি হবে। চলো, 241। ভাই 242, দেখি কে বলতে পারে, কমন প্রশ্ন, বুদ্ধি করে বলবে। কোনটা কারেন্ট ভেপার ল্যাম্পে, কোনটা হতে পারে? বলো 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 বলো। কি বলো বলছো গো। দাদা? হোয়াট ডু দ্য ফলোইং এ মার্কারি পেপার ল্যাম্প? দাঁড়া, হুম হুইচ দাঁড়া, হয়ে নেবা, দাঁড়া, অ্যাকশন অ্যাকশন। হুম। বি হবে কি? না, এ হবে খেপা। ইনার টিউব আর্গান অ্যান্ড আর্গন, হ্যাঁ মার্কারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমারটা মার্কারি, ঠিক ঠিক ঠিক, এ হবে। চলো, অপশন এ হবে। দেখো এইখানে নোটটার মধ্যে যখন তোমার দেখবে ভাই, কোনটা ভাই ব্লু, দেখো ব্লু গ্রিন ব্লু লাইট ভাই, কেএমসি পরীক্ষা ছিল, আমি ভুল করেছিলাম, খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখো লুমেন এফিসিয়েন্সি 40 লুমেন পার ওয়াট। এই মার্কারির ভেপার রেড লাইট কোনটা, ব্লু লাইট কোনটা, এইগুলো একটুখানি দেখে নেবে ভাই আমার, হ্যাঁ। আর কিছু তেমন ইম্পর্টেন্ট নেই। এই যে এআরসি কেন হয়, এআরসি ডিসচার্জ জন্য এটা ইউজ করা হয়, এগুলো দেখে নেবে একটুখানি, ঠিক আছে। হয়ে গেল। এফিসিয়েন্ট বলতে বোঝা যায় না ভালো। হুম। 242, 243 ভাই, বলো অ্যান্সারটা করো, পরীক্ষা আসবেই ভাই। 243। তুমি 10 রেফার, kVA 2000 by 4000 transformer has a primary and secondary 5.5 হুম কুলম। ও হুম, ওহম হবে তো, এটা যাই হোক, ওহম হবে। কোনটা বলছো? টু হ্যাঁ ওহম হবে। হুম, the resistance, ওটা রেফার টু প্রাইমারি, ওটা হচ্ছে এন স্কোয়ার বাই ওটা হবে কে ওয়ান হুম, বাই কে টু, দেখো এন ওয়ান এখানে বাই এন, আমাকে ভাই রেজিস্ট্যান্স কে বলে, রেজিস্ট্যান্স। স্কোয়ার বাই আর টু, আর হচ্ছে হ্যাঁ ওয়ান বাই কে স্কোয়ার, ভাই, রেফার টু এখানে প্রাইমারি। পয়েন্ট পয়েন্ট এটা কত আছে ভাই? 0.5 আছে, এটা এটা 0.2 আছে। আমাকে এই আমি ডি হবে কি অ্যান্সারে? ডি হবে কি? দেখছি, আমাকে এটা প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। আমাকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে হবে, সেকেন্ডারি থেকে নিয়ে যেতে হবে। তাহলে সেকেন্ডারি কত আছে ভাই আমার? রেফার্ড, আমি লিখে দিচ্ছি আর ই, সেকেন্ডারি। তাহলে কত আছে সেকেন্ডারি? কত হচ্ছে আর এস প্লাস আর, আর হচ্ছে প্রাইমারি ডেস্টিনেশন বাই সোর্স। ডেস্টিনেশন কোনটা ভাই? এইটা, এটা আমি পৌঁছাবো। ডেস্টিনেশন কত? 400। আমি এখানে আসবো। সোর্স কোনটা? প্রাইমারি। প্রাইমারি কত ভাই? সোর্স কত? 2000। এর হোল স্কয়ার কত? অ্যান্সার হয়ে যাবে। ডেস্টিনেশন মানে কি? আমি সেকেন্ডারি থেকে আমি দেখছি, এইখান থেকে আমি দেখছি, আমার চোখ
এটা আমি দেখছি আমাকে এইখান থেকে এইখানে নিয়ে যেতে হবে, ডেস্টিনেশন এইটা, সোর্স হচ্ছে এইটা, ঠিক আছে, সোর্স হচ্ছে এটা, তাহলে কোথায় কত হবে, আরএস কত আছে ভাই, আরএস আছে ভাই, আমার আছে আরএস সেকেন্ডারি কত আছে 0.2 প্লাস 0.5 কত আছে 5.5 ইন্টু কত ভাই 400 ভাই, এটার শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য, একের 25, 1/25 বলো, 5.5 ভাই তো 25, 0.2 কত হচ্ছে 0.42 অ্যান্সার হবে, 0.42 অ্যান্সার বি, 243 ভাই। ভাই এই অ্যান্সারটা কত হবে, 244, 244 অ্যান্সার বলো কত হবে, 33 কেভি কত জানি আমি ভাই, V1 বাই V2 ইজ ইকুয়াল টু কত, ইনভার্স হয়ে যায় কারেন্ট কত হয়ে যায় ভাই, কত হয় গো, I2 বাই I1 কত হবে, V1 কত আছে 33/11 ইন্টু কত I2 কত আছে, I2 বাই I1, I1 কত আছে গো ভাই, I2 বার করতে বলছে, I1 কত আছে ভাই, 50 অ্যাম্পিয়ার, তাহলে কত 3×11 = 33, তাহলে I2 সমান করতে হবে 150 অ্যাম্পিয়ার, ঠিক আছে স্যার। তোমরা কি হলো গো, আছো তো নাকি, কথা নেই কেন, হ্যালো, বলো বলো। হুম হুম, চলো 245 লাস্ট অঙ্ক আজকেকার মতো, না আজকে এই পর্যন্ত থাক, আমাদের আবার রাত্রিবেলা আমি ক্লাস নেবো, ঠিক আছে, ঠিক আজকে এই আছে। পর্যন্ত হলো, আবার রাত্রিবেলাতে ক্লাস নেবো, আমাদের কতগুলো প্রশ্ন হলো আজকে, আমাদের এই পর্যন্ত প্রশ্ন হলো আমাদের আরেকটা মোটামুটি, হয়ে যাবে না 50টা? না 50টা হয়নি, না না আর কিছু করবো না আমি, 180 থেকে শুরু করলে তো, 181 থেকে। 182 মাইনাস 244, হ্যাঁ মানে 62, আমাদের টোটাল কোশ্চেন হলো, আমি লিখে দিচ্ছি টোটাল কোশ্চেন 62 62 কোশ্চেন হলো, আজকে রাতে আবার আসবো, খেলা আরেকটা ট্রেনে দেবো, মানে এখানে যতগুলো প্রশ্ন আছে আমি ট্রেনে দেবো, ঠিক আছে, এই সেটটা পুরো রেডি করে দেবো, কতগুলো প্রশ্ন আছে, কতগুলো আছে? মোটামুটি 50-60টা মতো হবে, রাত্রিবেলা ক্লাস, আমার 300 মতো আছে, 300। হ্যাঁ আমাকে আবার প্রশ্ন তৈরি করতে হবে না, আবার আমি টাইম নেবে প্রশ্ন, আমাদের বেশি দিন তো নেই, আজকে যতগুলো পেয়ে শেষ করে দেবো, আর ঠিক আছে দাদা। পিডিএফ পাওয়া যাবে নাকি নাকি কি বলছো বলো, পিডিএফ? হ্যাঁ এই পিডিএফ পেয়ে যাবে তো, পিডিএফ গ্রুপে সব দিয়ে দেবো, পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো, আমার যেটুকু দরকার, আমাদের কোন কোন প্রশ্ন হলো, আমাদের এটা আজকে যে কমপ্লিট করে আমি টার্গেট নিচ্ছি না, আজকে রাতে কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমি কালকে সকালে পিডিএফ, তোমাদের পড়তে হবে না ভাই আমার, হ্যাঁ কিনা, এই পিডিএফ হ্যাঁ দাদা। রিভিশন এটা তো পড়তে হবে না, না পড়তে তো অসুবিধা আছে না, আমাদের টোটাল কোশ্চেন হলো কত 62, রাতে 7:30 আমি একটু পড়বো একটুখানি, 7 PM, 6:30 থেকে আমি ক্লাস নেবো PM, আমি একটু পড়ে নেবো, বাকিটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে, তাহলে অনেক 8টার মধ্যে অনেকগুলো পড়তে পারবো টার্গেট, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ দাদা ঠিক আছে। হুম।